আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে কি রান্না করা হয় দেখেন। আজকে ডিম দিয়ে আলু ঝোল রান্না করা হবে। তো এই যে এখন ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়ে দিতেছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ পর উঠায় নেওয়া হবে। আর আলুটা সিদ্ধ দিতেছি এখন মাত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যে ডিমগুলো এখন উঠায় নেওয়া হবে, যেহেতু আলু কিছুক্ষণ হয়েছে দিয়েছে, তো আলুগুলো আর একটু সিদ্ধ হবে আর ডিমগুলো উঠায় নেওয়া হবে। ওদিন ডিম আম্মু রান্না করছিল, ওদিন ডিম খেয়ে অনেক মজা লাগছে, এর জন্য আজকে আবার ডিম রান্না করতেছে। আজকে আবার অন্য স্টাইলে ডিম রান্না করা হবে। তো এই যে আলু সিদ্ধ করা শেষ, এখন ডিমগুলো ভেজে নেওয়া হবে হলুদ দিয়ে। তো এই যে এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। যে হলুদ দিয়ে দিল, যে ডিমগুলো দিয়ে দিল এক এক করে। তো ডিমগুলো এখন ভেজে নেওয়া হবে। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডিমগুলো ভাজা শেষ, এখন এই যে পাতিলা বসাই দিছে, এই পাতিলা রান্না করা হবে। পেঁয়াজ দিয়ে দিল, তেল, আমাদের কাদের কাদের ডিম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে এখন দেখেন জিরা দিয়ে দিল সাইডে, যে জিরা দিয়ে দিছে। পানি দিয়ে দিল, লবণ, হলুদের গুঁড়া, এখন মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষায় নেওয়া হবে। তারপর আলু দিয়ে দিবে। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিল, আলু দিয়ে দিল। এখন আলু দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবে, তারপর আবার দেখা হবে। দেখেন কিছুক্ষণ পর কালারটা কি সুন্দর আসছে, ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিল। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখন ডিমগুলো দিয়ে দিবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পানি দিয়ে দিল, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। তারপর আবার কিছুক্ষণ পর উঠিয়ে নেওয়া হবে।
যে একটা বোম্বাই মরিচ দিয়ে দিল। দেখেন রান্না করা প্রায় শেষ। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।